রমজান মাস ইবাদতের এক অনন্য সময়, যেখানে প্রতিটি মুহূর্তকে সাওয়াবের খাঁচায় বন্দি করাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এই পবিত্র মাসে সিয়াম বা রোজা পালন করা প্রতিটি মুসলিমের ওপর ফরজ করা হয়েছে, যা শুরু হয় বরকতময় সেহরির মাধ্যমে। হাদিসের নির্দেশ অনুযায়ী এক ঢোক পানি পান করে হলেও সেহরি খাওয়া উচিত, কারণ সেহরি গ্রহণকারীকে আল্লাহ ও তার ফেরেশতারা স্মরণ করেন। রোজার পূর্ণতা আসে সময়মতো ইফতার করার মাধ্যমে। সূর্য ডোবার পর বিলম্ব না করে খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত। রমজানের রাতগুলোকে সজীব রাখতে তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করা একান্ত আবশ্যক। ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবি আদায় করলে সারা রাত ইবাদাতের নেকি অর্জিত হয় এবং অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। এটি সহমর্মিতা ও বদান্যতারও মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। অন্য রোজাদারকে ইফতার করানো একটি মহৎ আমল, যা করলে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এছাড়া রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা অপরিহার্য, যা হাজার মাসের চেয়েও উত্তম। রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং জিহ্বা ও নফসকে সংযত রাখার নাম। এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তাই তওবা ও ইস্তেগফার করার এটি সর্বোত্তম সুযোগ। একে অন্যকে কোরআন শিখানো এবং বেশি বেশি জিকিরের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা উচিত। সামগ্রিক এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমেই একজন মুমিন রমজানে প্রকৃত বরকত ও তাকওয়া লাভে ধন্য হতে পারেন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।